চিকিৎসা শেষে এসব নারী কোথায় যাবেন তারও নিশ্চয়তা নেই। সুরে সুরে এমন গজল বা কোরআন তেলাওয়াত করেন তিনি, কিন্তু নাম ঠিকানা বা পরিচয় জানতে চাইলে নির্দিষ্ট কিছু বলতে পারেন না 50 ঊর্ধ্ব এই নারী। পায়ে গুরুতর আঘাত নিয়ে গত বছরের 17 অক্টোবর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি। একই অবস্থা তার পাশের বেডে থাকা আরেক নারী। গত বছরের 29 নভেম্বর থেকে তিনিও এখানে চিকিৎসা নিচ্ছেন নাম পরিচয় ছাড়াই। স্বজনহীন অবস্থায় 25 নম্বর ওয়ার্ডে দিন কাটছে আরেক বৃদ্ধার, যাদের কারো কাছেই নেই স্বজনদের তথ্য। আব্দুল্লাহ, মাজুর, রোকেয়া, মোনারা, শানু, বড় হলাম দোরা, বাবলাম মোগলাম, দিদিসর মাদ্রাসা, সোনালী বাবার বাড়ি স্কুল। চিকিৎসায় এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন তিন নারী। গত 9 বছর ধরে হাসপাতালে অজ্ঞাত অবস্থায় আসা রোগীদের সেবা করেন স্বেচ্ছাসেবী যুবক সাইফুল ইসলাম নেসার। তিনি বলছেন, হাসপাতাল ছাড়ার পর পরিচয় না জানায় এখন হয়তো রাস্তাই হবে তাদের ঠিকানা। যতটুকু আমার অবস্থান থেকে করার আমি ততটুকু চেষ্টা করছি, কিন্তু এটা চিন্তার বিষয় যে তাদেরকে আমরা সে এখন কোথায় যাবে, তারা এখন কোথায় যাবে, তিনটা মা তারা কোথায় যাবে, কোথাও তাদের ঠাঁই হবে, কে তাদেরকে আশ্রয় দিবে, সেটা আজ দেখার বিষয়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে তাদের পরিচয় জানার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ সহ নেওয়া হবে বিভিন্ন পদক্ষেপ। আমরা বিভিন্নভাবে পত্রপত্রিকায় দেই, তো পত্র দিলে তখন একটা না একটা সমাধান হয়ে যায়। দেখবেন যে তখন বৃদ্ধাশ্রমের থেকেও লোক আসবে, সরকারি বৃদ্ধাশ্রম থেকে লোক আসলে আমরা তাদেরকে ওখানে দিয়ে দিতে পারি। তবে এরপরও পরিচয় না মিললে কোথায় যাবেন এই অসহায় তিন বৃদ্ধা তা জানে না কেউই। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।